মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করতে চলেছে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ये देखिए तृणमूल के पेज से छोड़ा गया है। इस तरह का अदालत का मानना भारतवर्ष की अदालत कैसे स्वीकार कर रही है, कैसे मान रही है। ममता बनर्जी को इमीडिएट जेल में डाल देना चाहिए था। ममता बनर्जी अभी भी मुख्यमंत्री बन के बैठी हुई है। इनको इमीडिएट जेल में डालकर 355 धारा वहां लागू कर देना चाहिए। सारा पुलिस के कंट्रोल को सेंट्रल गवर्नमेंट को अपने हाथ में लेना। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। আগামী 7ই এপ্রিলের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছে দেশের শীর্ষ আদালত। যদিও এসআইআর প্রক্রিয়া বিরোধিতা করে কার্টুন ছবি বানিয়ে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। কার্টুন ছবি বানিয়ে ভাইরাল করা রীতিমতো আদালত অবমাননার মধ্যেই পড়ে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সামাজিক মাধ্যমে লিখেছে, বাংলা জুড়ে ছাড়পোকারা কাটছে সবার নাম, মানুষই আজ জোট বাঁধেছে, করবে কাম তামাম, দিদি আছেন রক্ষা করতি, যতই করুক হামলা আবার জিতবে বাংলা। জুডিশিয়ালকে চ্যালেঞ্জ জানিয়ে কার্টুন বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্টের বিরুদ্ধে সরব হয়েছে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি প্রার্থী বলেন, দেশের সংবিধানকে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছেন, তার বিরুদ্ধে কেন সুমোটো মামলা করা হলো না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি খুব শীঘ্রই আদালত অবমাননা মামলা দায়ের করতে চলেছেন। আদালত অবমাননার অভিযোগ তুলে তিনি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। আমি অবাক হয়ে যাচ্ছি, একজন সংবিধানকে শপথ নিয়ে মমতা ব্যানার্জি, যার নাম মুখ্যমন্ত্রী হয়েছেন, 3 বার হয়েছে 15 বছর ধরে, সে মহিলা, সে একজন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের জাস্টিসের, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এগেনস্টে, সুপ্রিম কোর্টের এগেনস্টে ওনার বক্তব্য হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার উনি মানছেন না, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন, জুডিশিয়ারিকে সঙ্গে সঙ্গে সমস্ত এজেন্সিকে চ্যালেঞ্জ করছেন, দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। এখনো তার এগেনস্টে কেন মামলা হয়নি, কেন সুমোটো মামলা করিনি? আমি আপনাকে দায়িত্ব নিয়ে আজকে বলে যাই, মমতা ব্যানার্জি এগেনস্টে আদালত অবমাননা মামলা আমি নিজে করব। যেভাবে সুপ্রিম কোর্টে একটা আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস থাকে, কোনো কত বড় লোক যদি কেউ কারো উপরে অত্যাচার করে, একটা গরিব মানুষও বলে বলে কি আপনাকে আমি কোর্টে বুঝে নেব, এই যে অধিকার আমাদের দেশের সংবিধান দিয়েছে, সেই অধিকারকে মমতা ব্যানার্জি শেষ করছেন। মমতা ব্যানার্জি তাকে চ্যালেঞ্জ করছেন। এই মমতা ব্যানার্জি কে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা আমি করব। তার দাবি, যে বা যারা কার্টুন ছবি বানিয়ে ভাইরাল করছে তাদের বিরুদ্ধেও মামলা করা উচিত। তার অভিযোগ, আইপ্যাক এআই প্রযুক্তি ব্যবহার করে এসব করছে। প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থীর বক্তব্য, মমতা ব্যানার্জি চাইছেন ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা। তার কথায়, মমতা ব্যানার্জি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করছেন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। দেখুন, কার্টুন ছবি ভাইরাল তো উনি করেছেন, যে করেছে তার এগেনস্টে মামলা হবে। যে করিয়েছে, যে এটা আইপ্যাক এর কাজ, এই আইপ্যাক এইসব এআই করে করছে, এটাতে বুঝে যাচ্ছে কি মমতা ব্যানার্জি এক্সট্রিম পয়েন্টে চলে গেছেন। উনি চাইছেন ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলাকে বের করে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দিতে চাইছেন। মমতা ব্যানার্জি নিজেকে আইনে ঊর্ধ্বে ভাবছে, এটা কিন্তু মানা যাবে না। প্রসঙ্গত, মালদহের কালিয়াচক 2 বিডিও অফিসে বুধবার মধ্যরাত পর্যন্ত আটক ছিলেন 7 জুডিশিয়াল অফিসার। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করেন। এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, কালিয়াচকের ঘটনা জুডিশিয়ারিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের পদক্ষেপ নেওয়া উচিত। কালিয়াচকের ঘটনা তো জুডিশিয়ারিকে ডাইরেক্ট চ্যালেঞ্জ হয়েছে, তো সুপ্রিম কোর্টকে এর উপরে সংজ্ঞান নেওয়ার দরকার আছে। সুপ্রিম কোর্ট যদি এর উপরে সংজ্ঞান না নেয়, কোনো জুডিশিয়ারি লোক তো কোনো কাজ করবে না। তার দাবি, নির্বাচন বিধি লাগু হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী এখনো মমতা ব্যানার্জি পুলিশের হাতে রয়েছে। 355 ধারা প্রয়োগ করে অবিলম্বে পুরো দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে সঁপে দেওয়া উচিত। এখনো এখনো মমতা ব্যানার্জি পুলিশ আন্ডারে আছে। এটাকে ইমিডিয়েট 355 লাগিয়ে এই অধিকারটা সেন্ট্রাল ফোর্সের হাতে দিয়ে দেওয়া উচিত। ওইসব জেলাতে যেখানে মানুষকে মানুষ বোঝা যায় না, সেখানে বাংলাদেশের আইন চলে, সেখানে পাকিস্তানের আইন।